हाई फ्रेंड आमी आज 2 पाउंडेर व्हाइट फरेस्टेर एक केक निये चले एसेछि। आमार एई रेसिपिटा स्किप ना करे देखले आपनाराओ भालोभाबे एकटा डेकोरेट करते पारबेन केक और खूब सुंदर भावे लिखते पारबेन। जारा बिगिनार लिखते असुविधा हय केकेर उपर तारा एई भिडियोटा देखे सुंदर भावे किभाबे केकेर उपर लिखते हय सम्पूर्णटाई करते पारबेन। देखे निया जाक केकटा आमी किभाबे डेकोरेशन करलाम। आमी स्पंजेर रेसिपिर लिंकटा दिए देव डेस्क्रिप्शन बक्से, सेटा देखे आपनारा एकटा पारफेक्ट नरम स्पंज बानाते पारबेन, बानिये एभाबे केक डेकोरेट करते पारबेन। देखुन खूब सुंदर भावे केटे निते हबे। आगे जादेर काछे बड़ो केकेर अर्डार आछे, जारा बिगिनार केक बानाते एकटू भय करछेन, बड़ो केकेर अर्डार निते भय करछेन, तारा आमार एई भिडियोटा देखे एकटा बड़ो केकेर अर्डार अनायासेई निते पारबेन और सहजेई सकलेर मन जय करते पारबेन। देखुन आमी स्क्वायर मोल्ड थेके किभाबे একটা রেক্ট্যাঙ্গেল কেক বানিয়ে নিচ্ছি। এইভাবে আয়তাকার কেক বানিয়ে দিলে অনেকজন খেতেও পারবে আর ভাগ করতেও সুবিধে হবে। প্রথমে সোপ করে নিতে হবে কেকের স্পঞ্জটা। আমি যেভাবে প্রত্যেকটা কেকই করে থাকি, ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ক্রিমটা এক জায়গায় উঁচু নিচু করলে হবে না, ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর যেখানে মনে হচ্ছে একটু ক্রিম দিতে লাগবে সেখানে দিয়ে দিতে হবে। আর হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে আমি হোয়াইট গানাশ ব্যবহার করেছি। দেখুন হোয়াইট গানাশ বানিয়ে নিয়েছিলাম, সুন্দরভাবে লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি হোয়াইট গানাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেন আর মাখিয়ে দেন একটা প্যালেট নাইফ দিয়ে, কেকটা খেতে খুবই সুস্বাদু লাগে আর মুখের মধ্যে চকলেটগুলো পড়লে খুবই ভালো লাগে খেতে। এইভাবে করলে কেকটা সত্যি সুন্দর হয়। বন্ধুরা আপনারাও এভাবে করে নেবেন। দেখুন আমি চকলেট ছোট ছোট কেটে ছড়িয়ে দিচ্ছি। এখানে চকো চিপসও দিতে পারেন। এবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। একটু পাতলা করে কেটেছি, নাহলে রেক্ট্যাঙ্গেলের যে আর একটু বড় দিকে বাড়িয়ে নেব লম্বা দিকে, সেটা করতে অসুবিধে হবে, তাই করে নিয়েছি এভাবে। খুব সুন্দরভাবে একটা শেপ এসে গেছে। দেখুন এটা যখন আপনি প্রেজেন্ট করবেন বড় কেকের অর্ডার থাকলে তো খুব সুন্দরভাবে প্রেজেন্ট হবে। এইভাবে কেকের মধ্যে যে টুকরোগুলো ছিল যেখানে উঁচু নিচু মনে হচ্ছিল সেগুলোতে আমি বসিয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে আগে ক্রাম কোটিং করে নিচ্ছি। আগে সোপ করে নিয়েছি জল দিয়ে, তারপর ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করে নিলে বন্ধুরা সহজেই এই বড় কেকগুলোকে ম্যানেজ করা যায়। দেখুন চারিদিক থেকে আগে ক্রামগুলোকে অল্প অল্প ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। একটু অসুবিধে হয় বড় কেকের ক্ষেত্রে, কিন্তু ম্যানেজ করা যায় ধৈর্য থাকলে। দেখুন ধৈর্য ধরে এগুলো একটু ম্যানেজ করে নিতে হয়। খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিয়েছি। চারিদিক থেকে ক্রিমগুলো নিয়ে এসে এবার মাঝখানে এবার ভালোভাবে প্লেন করে নিচ্ছি ক্রিম দিয়ে। যেখানে যেখানে ঢালু মনে হচ্ছিল সেগুলোতেও ক্রিম দিয়ে একটু প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কেকটা আমি বিগিনারদের জন্য করেছি। যেসব বন্ধুরা প্রথম কেক বানাতে শুরু করেছেন, একটু ভয় পাচ্ছেন বড় কেকের অর্ডার নিতে, তারা এই কেকটা ডেকোরেশন দেখে ডিজাইন দেখে অনায়াসেই বাড়িতে বা ডেলিভারি দেওয়ার জন্য কেক বানাতে পারবেন। দেখুন আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে কেকটা নিয়ে এসেছি। নিয়ে এসে ভালোভাবে মসৃণ করে নিয়েছি, ফিনিশিং করে নিয়েছি ক্রিম দিয়ে। এবার ফাঁকা মনে হচ্ছিলো তাই স্ক্র্যাপার দিয়ে একটু কম করে নিলাম। আর একটু হোয়াইট গানাশ বেশি ছিল, তার মধ্যে ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি, নিয়ে ড্রিপিং করে দিচ্ছি। এইভাবে ড্রিপিং করলে বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে। সে গোল কেক হোক স্কোয়ার কেক হোক, ড্রিপিংগুলো যখন কম্বের মধ্য দিয়ে পড়ে তখন কেকটা অসাধারণ দেখতে হয়। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমার কাছে N1 নোজেল ছিল, N1 নোজেল দিয়ে একটু ফাঁক করে করে ফুল করে নিচ্ছি, কারণ ওই ফাঁকগুলোতেই ইয়েলো কালার দিয়ে আমি ফুল বানিয়ে নেব। ওই জন্য আগে হোয়াইট কালারের কাজটাই করে নিচ্ছি। একইভাবে নিচেও করে নেব একটু একটু করে ফাঁক দিয়ে। এইভাবে কাজ করলে দ্রুত কাজটা কমপ্লিট করা যায়। বারবার নোজেলের সাথে পাইপিং ব্যাগ চেঞ্জ করতে হয় না। দেখুন একটু একটু করে আন্দাজ মতন ফাঁক করে নিতে হবে। ফাঁক রেখে তার মাঝে মাঝে ইয়েলো কালারের ফুলগুলো বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। আপনাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। নিচেও একইভাবে ফুল করে দিচ্ছি। এইভাবে বড় কেকগুলোতে ছোট ছোট করে ফুল বানালে কেকগুলো দেখতে ভালো লাগে।
এবার লিখে নিচ্ছি কেকের উপর কিভাবে লিখতে হয়। আমার এই লেখাটা দেখে যারা বিগিনার, লিখতে কেকের উপর অসুবিধে হয়, তারা অবশ্যই লিখতে পারবেন। কেকের উপর একটু বেশি লিখতে গেলে হাতটা কাঁপে, কিন্তু এগুলো প্র্যাকটিসের কাজ। এগুলো প্র্যাকটিস করলে বা বারবার লিখতে লিখতে অনায়াসেই লেখা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি লিখে নিচ্ছি। আপনারাও বাড়িতে প্র্যাকটিস করবেন, নিশ্চয়ই লিখতে পারবেন। আমার কাছে সুগার বল ছিল সিলভার কালারের, সেটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে খুব সুন্দরভাবে। আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একটু বাংলাতেও লিখে দিচ্ছি, শুভ জন্মদিন। স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করার উপলক্ষে এই কেকটা নেওয়া হয়েছিল, তাই শুভ জন্মদিন লিখে দিলাম। আপনারাও এইভাবে একটা কেক বানাতে পারবেন অনায়াসেই, আর বড় অর্ডার নিতে পারবেন চেষ্টা করলে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।